জেমুয়া ভাদুবালা বিদ্যাপীঠ থেকে খবর পড়ছেন প্রিয়া চক্রবর্তী। শীর্ষ আদালতে আবারও তারিখ বদলালো রাজ্যের 3টি গুরুত্বপূর্ণ মামলার। HNPV নতুন কোনো ভাইরাস নয়, বার্তা কেন্দ্রের। আতঙ্ক ছড়াবেন না, বললেন মুখ্যমন্ত্রী। এটা কোনো খবরের চ্যানেল নয়, এটি দুর্গাপুরের জেমুয়া ভাদুবালা বিদ্যাপীঠ। শুরুর প্রার্থনা সঙ্গীতের জায়গায় স্কুল শুরুতে কতগুলি ভিন্ন অভিজ্ঞতার মুখোমুখি হয় ছাত্রীরা। দিনের বাছাই করা খবরগুলি পাঠের সঙ্গে শুরু হয় স্কুলের লেখাপড়া। তবে জেমুয়া ভাদুবালার যে স্কুল আছে সেই স্কুলে প্রার্থনাটা শুরু হয় দিনের সেরা খবরগুলোকে পাঠ করে, এবং ছাত্রছাত্রী থেকে শিক্ষক শিক্ষিকা সবাই সেই সংবাদ পাঠ করে এবং খবর সম্পর্কে ওয়াকিবহাল একটা ধারণা নিয়ে দিনের যে ক্লাস শুরু সেই ক্লাস শুরু হয়। খবর পাঠের পর হয় সম্প্রীতি ও সংহতি রক্ষায় শপথ পাঠ, তারপর জাতীয় সঙ্গীত। শুধু কি এখানেই শেষ? টিফিনের সময় থাকে প্রতিযোগিতা, প্রতিযোগিতার শেষে থাকে পুরস্কার। প্রতিযোগিতায় শুধু পড়ুয়ারা নয়, যোগ দেন শিক্ষক শিক্ষিকারাও। এক অন্য ধারা লেখাপড়া, এক অন্য ধারার স্কুল। এখান থেকে তো ওরা শিখবে, তাদের বলা শেখা, বলার যে ধর অনেকে প্রথম বলতে চাইতো না, তারপরে মুখস্থ করা, এদের আপনাদের ফেস করা, এদিকে স্টেজ ফেস করতে হবে। এই শিক্ষাটা সার্বিক শিক্ষা দেওয়ার চেষ্টা করছি আমরা। 1200 পড়ুয়া, লেখাপড়া যাতে কখনোই একঘেয়ে না হয়ে ওঠে তাই এই চেষ্টা। পড়ুয়ারাও দারুণ উৎসাহী এ ধরনের শিক্ষার পরিবেশ পেয়ে। তারা লেখাপড়ার সঙ্গে সঙ্গে দেশ বিদেশের নানান খবরের সঙ্গে পরিচিত হচ্ছে এই সুযোগে। আমাদের এগুলো জানতে ভালো লাগে। তারপর আমরা একটা শপথ বাক্য পাঠ করি, তারপরে আমাদের প্রেয়ার হয়, জনগণ হয়। প্রতিদিনের চিন্তন শিবির, প্রতিদিন নিজেকে একটু নতুন করেছে না। প্রধান শিক্ষক বলেছেন, জীবন দীর্ঘ নয়, স্মরণীয় হওয়া উচিত। সেই আপ্তবাক্যই বেদবাক্য হয়ে উঠেছে জেমুয়া ভাদুবালা বিদ্যাপীঠের সব পড়ুয়াদের কাছে। দুর্গাপুরের জেমুয়া স্কুল থেকে রাজেশ সেনগুপ্ত, ক্যালকাটা নিউজ।